আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। কিন্তু আমার নেচার গার্লস খোদেজা তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার। আমি সকালে সকালে আজকে ঘর টর ঝাড়ু দিয়া তারপরে আমি হাইশালের মধ্যে রান্নাবান্নি গাইলাম। সব সবজি টবজি নইয়া আমি হাইশালে আইছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অল্প লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা সবাই দয়া করে। আমি দাওটাও নইয়া বইছি, ওখানে আমি শাকটি কুইটা নেবো ভালো করে। বাইসা বাইসা করুন রাখবো, তো মরা পাতা আছে হেনেও ফালিয়ে দেন রাখবো। দিয়ে আমি শাকটি সুন্দরভাবে কাইটা নেবো। সকালে সকালে ঠান্ডাও লাগছে, দাঁড়িয়ে আগুন পরে আগুন জ্বালালে বাদা ভালোই লাগে মজা। আগুনের তাপে শরীরটা গরম হয়ে যায়, কি অত একটা ঠান্ডাও লাগে না। আমার শাকটি কোটা হয়ে গেল আর অল্প কটা আছে। আমি এগুলোর মধ্যে আবার মরা ভাতা আছে, ভাজতে ভাজতে অনেক টাইম নেই জায়গা আমার এমবুর দেওয়া হন। শাক করতে করতে আমার ভাত হয়ে যাব। ভাতটা আগে চড়িয়ে নিছি আসলে, যে ভাত হইতে হইতে আমার এনে সব কিছু হয়ে যাব। আমি এখন শাকের মধ্যে পানি দিলাম, কি শাকটি এখন ভালো করে ধুয়ে নিলাম। ডিশের মধ্যে ধুইয়া আবার বালতিত কেনে ধুইয়া আবার ডিশের মধ্যে উঠাইতেছি, তাই বালু টালু থাকবো না। শাকের মধ্যে আবার অল্প বালু থাকলে ধরেন যে কিস করবো। আমার ভাতটাও পরাই হয়ে আইলো। এখন আমি কাঁচামরিচ সিদ্ধ দিছি। কাঁচামরিচ আজকে পাড়ার মধ্যে বাইটে তারপরে আমি সবজি বানাবো। কাঁচামরিচটা বাইটে সবজি বানালে অনেকটাই টেস্ট হয় আর কি ভালো লাগে। কাঁচামরিচের মধ্যে অল্প গোটা হচ, রাঁধুনি হচ, মিঠা হচ আছে গোটাটা, হেনে আমি একটিকে মরিচের মধ্যে দিয়ে দিব। পাড়ার মধ্যে বাইটে সব কিছু বাইটে রাঁধলে আর কি তরকারিটা সেই স্বাদ লাগে। আমার আইশালের মধ্যে রাঁধুম, আমি গ্যাসের মধ্যে রাঁধুম না। আইশালের মধ্যে রাঁধলে ভালোই লাগে সবজি, কিন্তু চড়া জাল পরে চড়া জালের জন্যে আর কি তরকারিটা সেই স্বাদ লাগে। আমার মরিচটা বাড়া ওই লই পড়ায় আমি তারপরে মরিচটুকু উঠাইয়ে এখন মরিচ বাড়া ওই লই আমার একটুকে টাইমও লাগে বাড়তে। ধরুন ঠান্ডার মধ্যে কাম করতেও থুতো মতন আগে ঠান্ডাও ধরে আর কি। আমার মরিচ বাড়া হয়েছে, আমি এখন মরিচ উঠাইয়ে মরিচের এর মধ্যে নইয়ে দুয়ে যাবো। এখন আমার ভাতটা ওই লই, ভাতের রাইনটাও নামামো আর কি। বন্ধুদের কাছে ভিডিওটা বোন কেমন লাগতেছে। এখন একলা একলা ক্যামেরা করছি, আমার ভিডিও করি না, মানুষের নাই পোলাহান যেটা জায়গা ফাঁকে। এখন একলা একলা ভিডিও অন করে তাহাতে আমি কাম করি। আমার বাড়িতে আবার অনেকগুলা কাম আছে। সকালে সকালে তো কুরকা খোয়ারির ভিতরে চেঁচা বানিয়েছে, এখন আমি কুরকা দিয়ে সাইড দিয়ে নিলাম আগে, তারপরে কইছি তরকারিটা চড়ামো। এই বাচ্চালা মুরগি দেয় আর কুরকারে খাবার দেয় না, আর দিরে আইসাল পারে আমি দিলাম খাবার নিগে, কিন্তু ওই মুরগিটাই খাবার নিগে দেয় না। এখন আমার এই যে ভাতরি হইলো ঘরে নিয়ে গেলাম। এখন আবার কড়াইটা হাইসালে দিমু। হাইসাল দিয়ে কড়াইটা আমার গরম হয়েছে, এখন আমি তেলটুকু দিয়ে দিমু, দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার জন্য কুরকা কিনে আদারও খাই হারতেছে না, একটাই খাবার নিচ্ছে আর কি। কড়াই গরম হয়েছে, তেলও গরম হয়েছে আর কি। আমি এখন পেঁয়াজটুকু দিয়ে দিব বাগারের মধ্যে। কিন্তু সবজিটা পাড়াই বাইটা রাঁধলে অনেকটাই স্বাদ হয়। ফাঁকি মরিচের চেয়ে একটু আলাদা ধরনের স্বাদ হয় আর কি, ভালোই লাগে। আমি পেঁয়াজটুকু দিয়ে দিলাম। পেঁয়াজটুকু ভাজা ভাজা হইলে তারপরে আমি আর কি শাকটি দিয়ে দিব। কড়াই ভাজা হইলো, আপনারাও বাড়িতে এরকম করে করবেন। সকালে সকালে কাম কাজ সবই করুন আগে। ভাত রান্নলাম, ঘর টর ঝাড়ু দিলাম, তারপরে কুরকাও সাইড দিলাম। এখন আমি কুরকারি সাইড দিয়ে আইলাম, আইনে এখন তরকারিটা চড়া বানিয়েছে আর কি। এখন আর ভেজাল নাই,
এখন খালি তরকারিটা রান্না হইলে আমি ঘরে নিয়ে লাহান রে খাবার দিয়ে হামো আর কি। ভালোই আমার বাগানটা করাই হয়েছে, আমি এখন শাক করে দিয়ে দিব কি। শাকের মধ্যে আবার পেঁয়াজের মধ্যে বাটা মরিচটুকু আগে দিয়ে দিলাম, কইলাম যে মরিচটুকু একটুকে কষিয়ে নই, শাকটা একটু পরে দিব। দিবার চেয়েছিলাম আগে এই শাক, কিন্তু মরিচটি এই শাকের নাকি দিলে আর কি তরকারিটা ভালো লাগবে না, একটু তেলের মধ্যে কষিয়ে দিয়ে আর কি কইলাম। পরে হজের ফাঁকি, হলুদের ফাঁকি, বাটা মরিচটুকু অন্য সব দিয়ে দিলাম। গোটা হজ বা করেও দিছি, অল্প জিরার ফাঁকি দিয়ে দিলাম আর কি, লবণ দিয়ে দিলাম। এখন এইভাবেই আমি রাঁধবো, আপনারাও এইভাবে শাকের তরকারি ট্রাই করে দেখবেন বাড়িতে কীরকম লাগে। পালেং শাক তো রাঁধলে বাদা মাছ দিয়ে রাঁধলেও অনেকটাই স্বাদ নাকি, আর পালেং শাকটা খাওয়াও ভালো। পালেং শাকের মধ্যে ভিটামিন আছে আর কি, বহুত বেমারও ভালো হয়। শুনি আমরা ভিডিওর মধ্যে দেখি যে পালেং শাক খাইলে বহুত ধরনের বেমারও ভালো হয়। পালেং শাকটা ভালোই খাইলে। ওখানে আমার মরিচটুকু করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়েছে, আর একটুকে ভাজা ভাজা করে তারপরে আমি এই মরিচের মধ্যে পানি দিব না, কিন্তু শাকই দিয়ে দিব। শাকটি দিয়ে দিলাম, শাকও করছি আমি, অনেকগুলো শাক করছি, কিন্তু রাইতে আমি মাছ শাকটুকু রান্নবার চাইছিলাম যে মাছ আনছে রাইতে রান্ধি, কিন্তু রাইতে খান লাগে না শাক, খাইলে লিভারে কন্ট্রোল করা হারে না। শাক জিনিসটা খাইয়া তার মানে রাইতেই খাইয়া আমরা হুইয়া পড়ি, সেই জন্য খান না কেন দেখে আমি রাইতে রান্ধি নাই, সকালে রান্নার নিচ্ছি আর কি। মাছ থুয়ে দিছিলাম কষাইয়া, সেই কষাই না মাছ দিয়ে আমি পালেং শাক রান্নার নিচ্ছি। আপনারা বাড়িতে বেশি বেশি করে পালেং শাক খাবেন, পালেং শাক খাইলে ভালোই একটা উপকারী আছে আর কি। পালেং শাক শাক জিনিসটা মানে ভালো লাগে আমার ঠেন, কিন্তু পালেং শাকটা বেশি ভালো, অন্য অন্য শাকের চেয়ে আমার ঠেন সেই স্বাদ লাগে আর কি। আমি অনেকটিকে ডাকনা দিয়ে ডাইকা দিব, ডাইকা দেওয়ার পরে তারপরে ভালো করে কষিয়ে নইয়ে তাহাতে সামান্য শাকের তরকারি তো অত একটা পানি দেওয়ার লাগবে না। আমি এখন ডাকনা দিয়ে ডাইকা দিয়ে দিব আর কি। ডাকনা দিয়ে ডাইকা দিয়ে দিলাম। এই যে মাছ, আমি একটু মাছ থুয়ে দিছিলাম, আমার হাতটাও কষানি হয়ে গেছে গা, আমি কষানির উপরে দিয়ে দিলাম। যে ওখান না দিলে আবার শাকের তরকারিটা বাসনা হবো না। মাছ কিন্তু দেখা গেছে অল্প মাছ আছে, কিন্তু 5-10টা বড় বড়, কিন্তু একটু গরম হওয়ার পরে ওই যে গড়লো আর কি। এখন দেখা গেছে আবারও ডাকনা দিয়ে আমি ডাইকা দিলাম। তরকারিটা আমার কীরকম হইলো আমি এখন দেখি। তরকারিটা তো দেখতে তো অনেক সুন্দর দেখা গেছে, কিন্তু খাইতেও সেই অনেক সুন্দরই লাগবো। আমার ভিডিওটা এই